বাদ্যযন্ত্রের সাথে। ওরে যুবক, তোমাকে বলি ভাই, আল্লাহর নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিভাষায় বাদ্যযন্ত্র মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, আমার উম্মতের ওপরে তিনটা বিপদ আসবে। খসফুন খসফুন আমাসখুন, তিনটা বিপদ আসবে। মাঝে মাঝে ভূমিধস হবে, এই উম্মতের আকার আকৃতি বিকৃত করে দেওয়া হবে, অন্য কোনো জাতিকে দিয়ে এই জাতিকে নির্যাতন করা হবে। তিনটা বিপদ আসবে তিনটা পাপের কারণে, তিনটা বিপদ আসবে তিনটা পাপের কারণে। ইদা শারিবুল খুমর, যখন এই উম্মত বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে, এই উম্মত যখন বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে, তখন এই উম্মতের উপরে বিপদ নেমে আসবে। শুধু তাই নয়, এই উম্মত যখন বাদ্যযন্ত্রের সাথে জড়িত থাকবে, তখন এই উম্মতের উপরে বিপদ নেমে আসবে। ওরে যুবক, তোমাকে বলতে চাচ্ছিলাম ভাই, ইহকালীন জীবনে তুমি বাদ্যযন্ত্র থেকে বিরত থাকো। বাদ্যযন্ত্র মানুষের জীবনের জন্য বড় ভয়ানক, ইমানদারদের জন্য বড় ভয়ানক। বাদ্যযন্ত্র থেকে মুসলমানকে বিরত থাকার চেষ্টা করতে হবে। ওরে যুবক, তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, আজকে তুমি ইহুদি খ্রিস্টানের প্ররোচনায় তুমি তাদের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেছ। মুসলমান, আজকে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি হলিউডের আর বলিউডের হিরো হবেন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন? এই সমাজের অধিকাংশ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই, এই স্বীকৃতি প্রদান করবে। ওরে যুবক, তোমাকেই বলতে চাচ্ছিলাম ভাই, আজকে বড় কষ্ট লাগে তোমার দিকে তাকালে। মুসলমান, আজকে আপনাকে বলি, আপনাকে কি বলিউড আর হলিউডের হিরোকে ভালো লাগে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো লাগে? কাদেরকে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো লাগে তার একটু হাত উঠান তো দেখি। ও পৃথিবীর মানুষ, এবার আপনি সাক্ষী দিচ্ছেন আপনার নিকটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো, তার চরিত্র ভালো, তার চেহারা ভালো। এবার হাতটা মুখের উপরে রেখে বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসেন বলেন দেখি। মুসলমান, এই জায়গায় এসে মুসলমান দুর্বল। ও মুসলমান, তোমাকে যেটা বলি, যুবক তোমাকে যেটা বলি, তুমি বলিউড আর হলিউডের হিরো হতে গিয়ে তুমি রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করে চলছ। তুমি বলিউড আর হলিউডের হিরো হতে গিয়ে তুমি রাসূলের চেহারার উপরে ব্লেড বাজাচ্ছ। তোমাকে চিন্তা করা দরকার। ওরে যুবক, তোমাকে ভাবা দরকার, আজকে তুমি তোমার নাবির চেহারার উপরে ব্লেড বাজাও কি করে? কোশ্চিনকালেও তুমি চিন্তা করনি? ওরে যুবক, যে চেহারা দেখার পরে ইহুদি খ্রিস্টান বলতো, যেই চেহারা দেখার পরে মুশরিকেরা বলতো, এই চেহারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, ওই চেহারা তোমার কাছে খারাপ হয়ে গেল। আজকে ওই চেহারা তোমার নিকটে ভালো চেহারা নয়। শত্রু এসে বলছে এই চেহারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আজকে সেই চেহারা তোমার কাছে খারাপ